জার্নালিজমের সত্যিকার অর্থে আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের জার্নালিস্টরা যাতে ফ্রি তার মুখ বন্ধ যাতে না হয় সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সব সফল হয়েছে। প্রত্যেকটা পত্রিকা দেখেন, কোন পত্রিকা মেজর পত্রিকায় আপনি সার্ভে নেন, মেজর টিভি স্টেশনে সার্ভে নেন, যে কেউ যদি বলে যে আমরা কোন ধরনের কোন প্রেসার তৈরি করেছি কিনা তার জার্নালিজমের ক্ষেত্রে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কোন একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন করলেন, নেভার, আমরা এটা একটু করি, কিন্তু তারপর আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা আমরা দেখছি কি অনেক নোংরামি হচ্ছে। এবং যেহেতু জার্নালিজমের নিউজের কনজাম্পশনটা চেঞ্জ হয়ে গেছে, নোংরামিটা অন্য লেভেলে চলে গেছে, পুরোটা একটা ভিডিও কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, প্রতিদিন রিলেন্টলেস। এবং এটা অনেক ক্ষেত্রে লেজি, মানে আপনি তো পড়ালেখা করছেন না, সারাদিন এসে আপনি টক শুনতে থাকছেন, আপনার পড়ালেখাটা কি? সরকারের কাজটা আপনি অবশ্যই, আমরা চাই আপনি আমাকে ক্রিটিসিজম করবেন, অবশ্যই আপনি আমাকে কাট করায় দাঁড় করাবেন, অবশ্যই গভর্নমেন্টকে প্রত্যেকটা কাজের জবাব দিয়ে আপনি চাবেন, কারণ আপনাদেরকেই আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু সারাক্ষণ যদি একটা গভর্নমেন্টের এগেইনস্টে আপনি মিডিয়ার সাথে মিথ্যা কথা একের পর এবং কিছু কিছু ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের নামে আমি দেখলাম যে এক সাংবাদিক সারাদিন ধরে লিখছেন। আমি বললাম যে আপনি ইনভেস্টিগেট করেন না, এটা লিখছেন, আপনি ইনভেস্টিগেট করেন, পুরোটা ইনভেস্টিগেট করেন, দেখেন উনি এটার মধ্যে সত্য আছে কিনা। বড় বাহিনী কি লিখলো আওয়ামী লীগের, সেটা না ফলো করে আপনি নিজে, আপনি তো একজন বড় সাংবাদিক ছিলেন, আপনি পুলিশের সেন্টার থেকে আপনি একটা গ্রান্ট নিয়ে আসেন, এসে ইনভেস্টিগেট করেন যে এটার মধ্যে সত্য আছে কিনা। এবং আপনার ইনভেস্টিগেশনে যদি আমরা বাধা দেই, আপনি সবাইকে বলেন যে আমরা বাধা দিচ্ছি। প্রতিদিন আপনার মিথ্যা কথা রাখার দরকার নেই। আপনি ইনভেস্টিগেট করে বলেন যে না এখানে আওয়ামী লীগ ভুল করেছেন, এখানে আমরা পোস্ট করতাম। প্রফেসর ইউনূস বারবার বলছেন আমাদেরকে ক্রিটিসিজম করেন, ফেয়ার ক্রিটিসিজম করেন। উনি সামনে এডিটরকে ডেকে বলেছেন যে এই কাজটা করেন। আমরা জার্নালিজমের ফেয়ারনেসটা চাই, ফেয়ারনেসটা সবার সব সময় চাই। আর এই যে ব্যাপারে যেটা আসছে, এই কেসগুলোর ক্ষেত্রে খুবই আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, কিন্তু মনে হচ্ছে যে আমাদের কতটুকু করা আছে। আর যারা এটা করছে আমার মনে হয় তো তাদের চেহারা মাস্কটা আপনারা খুলে দেন, আমাদেরকে না অ্যাটাক করে যারা এই কাজগুলো করছে তাদের প্রোফাইলটা দেন, তারা কোথায়, তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, তারা কি পলিটিক্যাল পার্টির মদদে এটা করছে। এই যে কেসগুলো যে হলো, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতি নেওয়া যে যাদের নাম আসছে তাদের জন্য কোনো হয়রানি না হয়, কোনো হ্যারাস না হয়, সেটা আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে তো করা হচ্ছে। কিন্তু এটা তো একটা আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আরো ব্রিলিয়ান্ট জার্নালিজম করার সুযোগ, কারা এটা করে